হ্যালো বিশ্ববাসী, কেমন আছেন সবাই? আমি মোটর রিফাত আছি আপনাদের সাথে। বর্তমানে আসছি আমি বেড়িবাঁধ এলাকায়, গাবতলির পেছন সাইড আর মিরপুরেরও পেছন সাইড। একটা মজার জিনিস সবাইকে দেখায়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যদি মনে হয় প্রেমী আছে, মানে ফুটবল প্রেমী আছে একটা এলাকার ভিতরে, সেটা হচ্ছে কোন এলাকা আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে আমার কাছে মনে হয় এই আমিন বাজার এলাকা। ঠিক আছে, দেখাই নদীর পাড় এলাকায় প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা জায়গায় কিন্তু পতাকা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে পতাকা আছেই। মানে সবার বাসায় বাসায় পতাকা। এমন একটা এলাকা যেটার মধ্যে মনে করেন যে ফুটবল প্রেমী থাকবেই। সামনে আরো অনেক সুন্দর সুন্দর এলাকা আছে যেটা পুরো রোডের মধ্যে মনে করেন যে যতগুলা দেশ খেলতেছে এই ওয়ার্ল্ড কাপে সবগুলার পতাকা দিয়ে রাখছে। আচ্ছা, এই যে এই জায়গাটা পার হওয়ার পরে দেখাচ্ছি আমি, ওটা হচ্ছে গাবতলী ব্রিজ। এটা হচ্ছে যে মানে বেড়িবাঁধ এলাকা, এটা পেছন সাইড। এরপর দিয়াবাড়ি চলে যাওয়া যায়, আবার চলে যাওয়া যায় হচ্ছে কি জানি বলে মিরপুরে যাওয়া যায়, আবার হচ্ছে আশুলিয়া চলে যাওয়া যায় এবং উত্তরা ঢোকা যায়। অনেকগুলো রাস্তা এর সাথে সংযুক্ত সড়ক। তো এই পাশ দিয়ে যাওয়ার সময় আমি প্রায় মিরপুর থেকে বের হওয়ার সময় গাবতলী এরিয়াটা তেমন জ্যাম থাকে, এই জন্য এই এরিয়াতে ঢুকলে আমার জন্য অনেক ইজি হয় আর কি, আমার বাসায় সাভারে যাওয়ার জন্য। তো এইটা আমার একটা বাইপাস হিসাবে আমি ইউজ করি, প্রায় একটু বের হওয়া যায় কিনা দেখি। গাড়ির চেনটা টাইট দেওয়া দিতে বলছি, এমন টাইটে দিছে গাড়ি চলতেছে না এখন। স্পেনের পতাকা, বাহ! স্পেনের সাপোর্টার এত বড় করে বাংলাদেশে আসছে, দেখতে ভালোই লাগে। তারপরে হইতেছে জার্মানির পতাকা, এখন দেখতেছি না। জার্মানির সাপোর্টার তো অনেক, ওই যে পাইছি এটা ছোটটা জার্মানির, ওই জার্মানির ছোট্ট একটা পতাকা লাগা রাখছে। হে বড় ফ্যান, ছোট পতাকা। স্পেনের উড়াদুরা লাগা রাখছে, স্পেন দিয়ে ভরে রাখছে, বাহ শাবাশ। কিন্তু আর্জেন্টিনার রীতিমতো মানে মানে সব জায়গায় বেশি, যেটা বুঝতে পারতেছি 22-এর ওয়ার্ল্ড কাপের পর থেকে আর্জেন্টিনার মানে ফ্যান বেস বিশাল বড় হয়ে গেছে। বাম দিকে গেলে বসিলা শ্যামলী, আর হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে আমি চলে যাব হচ্ছে ঢাকা-রিচা মহাসড়ক। তো আমি মহাসড়কের উপরে উঠে দেখাই আর কি ওই এরিয়াটার মধ্যে কত মানে আয়োজন করছে ওরা। আর যাই হোক, মানুষজন আর এই রাস্তার মাঝখানে হাঁটতেছেন কেন আপা? বাম দিক দিয়ে হাটের বাচ্চারা নিয়ে ইস। এখন আমি ইউ টার্ন বলতে হচ্ছে দিকটা মারবো, ধর্মুর বলে এটারে, দিকটা মাইরে উপরে গেছি গাবতলী ব্রিজ। এই ব্রিজটা অনেক সুন্দর, আগে ভাঙাচোরা ছিল, বাট এখন এটা অনেক সুন্দর, মানে কি বলছে করছে, মুছাইছে। এই জায়গাতে যারা যাবেন একটু কেয়ারফুল যাবেন, কারণ ভাঙাচোরা রাস্তা আছে, রাস্তাগুলা একদম পরিকল্পিত যদিও, কিন্তু রাস্তাগুলোর কন্ডিশন খুব একটা ভালো না। কেন ভালো না সেটা জানি না। আর এই এলাকাগুলা একটু চুরি ছিনতাই ডাকাতির এলাকা কাছাকাছি, যদি বাটে পরে যান বিপদে পড়তে পারেন। তারপরে বাইকারদের জন্য প্রবলেম নাই, রানিংয়ে থাকবেন, আশা করি প্রবলেম হবে না। সামনে পুলিশ চেকপোস্ট আছে, তো যে কোনো প্রয়োজনে দৌড়ায় চলে যাবেন। ওই যে এলাকা মনে আছে, ওই এলাকা ছিল বস্তি এলাকা পুরোটা, ওটার মধ্যে বিশাল ভবন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সামনে আগাতে থাকি। এই জায়গায় বিশাল জ্যাম লাগা রাখছে, হুদাই জ্যাম কোনো কারণ ছাড়া। আচ্ছা, সামনে দিয়ে আমি ঘুরাই, এখানে চেকপোস্ট বসে প্রায়। এখন দেখি আমি পাই কিনা চেকপোস্টটা, যদিও আমাকে কিছু বলবে না, তারপরও দেখা যাক। নাই বোধ হয় আজকে, দেখার গাড়ি আছে যেহেতু, থাকতেও পারে। এই পর্যন্ত এই মোড়টার মধ্যে থাকে, নাই আজকে। আর থাকলেই বা কি, পেপার সব ঠিক রাখবেন, সুন্দর মতো যাবেন, আশা করি প্রবলেম হবে না। পুলিশ এতটা খারাপ না। ওই যে ফকিনির বাচ্চায় আসতেছে, মেজাজটা গরম লাগে। হাইওয়েতে তোরা কেন টাল্টো পাল্টো করবি? আচ্ছা, আমি ডান দিকটা যাবো না, আমি বাম দিকটা যাই দেখাই, ঠিক আছে? বাম দিক দিয়ে গেলে অনেকগুলা পতাকার মানে সমারোহ দেখাইতে পারবো। ডান দিক দিয়ে গেলে হাইওয়েতে টানতে হবে, দেখাইতে পারবো না। বাট বাম দিক দিয়ে গেলে দেখাইতে পারবো। ওয়াও, অসাধারণ। মানে এই জায়গার ওয়েদার যারা নাকি মিস করে তারা আসলে পৃথিবীর মনে হয় সবচেয়ে বোকা। আমি এই যে ছুটি থাকলেই বের হয়ে যাই। কেন বের হয়ে যায়? আমার এই ভিউগুলা খুবই দরকার। আমি সেখানে বাইকটা থামাই একটু দেখবো এই জায়গার, আমি দেখাই। বাহ, ওয়াও ওয়াও, মানে অসাধারণ আছে। এখানে থামি, আমি একটু ভিতরে যা দেখাই এখান থেকে পরিবেশটা দেখতে কেমন। এখানে থামবো, আছে এখানে থামা যেতে পারে, দেখাই। আচ্ছা, ওকে, নাইস। এটা হচ্ছে পুরো হাইওয়ে, ঢাকা গাবতলী থেকে বের হয়ে এদিকে যায়। আচ্ছা, ভিতর দিকে এদিকে। ওয়াও, নাইস। ওয়াও, দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম আসলে সত্যি কথা। মানে এই জায়গার ভিউ, ও মাই ভিউ, আর্জেন্টিনা ভরে গেছে। ওই জার্মানির একটা বড় পতাকা দেখতেছি। আর এটা হচ্ছে নদী, এই জায়গায় খুব বেশি কাছে যাবো না, পড়ে যাওয়ার ভয় লাগে আমার, ফোবিয়া আছে। হাইট ফোবিয়া যাদের তারা একটু দূরে থাকবে না। ওই পাশ থেকে দেখাই, ওই পাশেও হিউজ পরিমাণ, হিউজ। তো এই জায়গায় মানুষজন হাঁটাচলা করতেছে। আবার নতুন করে কালেমার পতাকা যেটা রাখছে এখানে, এখানে অনেক কন্ট্রোভার্সি হইতেছে। যদিও মুসলিম দেশ হিসেবে মুসলিম আমরা কালেমা পতাকা দিতেই পারি, অস্বাভাবিক কিছু না।
কিন্তু এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে আপনারা যখন আসবেন এই জায়গায় ঘুরে যাবেন ঢাকা থেকে বের হওয়ার সময়, ঢাকা বের হওয়ার পথে আসলে গাবতলী থেকে বের হয়ে সাভারের পথে, মানে ঢাকা হচ্ছে মহাসড়ক, যারা নাকি কারিচা রোডে যাচ্ছেন তা দেখতে পাবেন। এই যে হিউজ সুন্দর ভিউ, মাথা নষ্ট ভিউ দেখাচ্ছি। ওয়াও ওয়াও, সব পতাকা এখানে। এই যে ঠিক আছে, বাইকের কাছে যাই, ওইখান থেকে তারপরে সামনে আস্তে আস্তে স্লোলি দেখাই। এই যে বাহ, কি সুন্দর এলাকা, কি সুন্দর এলাকা। যারা নাকি এলাকা থাকে তারা জানে আসলে এলাকা সম্পর্কে কতটা সুন্দর। এখন সামনে তাকাইতে দেখাই আমি, ওখানে আরো পতাকা আছে কতগুলো দেশে। মানে এই এলাকা না আসলে একদিকে বৈচিত্র্যময় এলাকা, মানে অনেক মানুষের সমাগম আছে, বাট এতটা মনে হয় না দেখলে। আচ্ছা বাইকের দিকে যাই, চিপাতে গাড়ি তো কিছু করার নাই। ও স্টার্ট দেই এখন, সামনে আগায় দেখায় আবার। আজকে ওয়েদারটা সুন্দর, রোদ পড়ছে, গরম আছে, বাট অতটা বিরক্তকর না, অতটা বিরক্ত আসলে লাগে সাধারণত। দেখাচ্ছি সামনে যাই। এই যে এই হাইওয়ে রোডের মধ্যেও মানে এই যে অটো উল্টা আসতে আছে, এরা জীবনে ভালো হবে না। এদেরকে নিয়ে আসলে কোনো সরকারই পারে নাই। মানে কেন, মানে সাধারণ জনগণ তখন ধরে আসে যে ভাই 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 এরা গরিব, মারেন না এদেরকে, অমুক করে না তমুক করে না, কিন্তু এদের জন্য তো এত দুর্ঘটনা ঘটে যায়। আচ্ছা দেখো, এখান থেকে শুরু করছি পতাকা। ওরে বাবা, কমেন্ট করে জানান কে কোন দলের পক্ষে আছেন। এই যে হিউজ হিউজ পতাকা দেখছেন, প্রত্যেকটা দলের পতাকা, যে যে দল খেলতেছে এবার ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা দলের পতাকা এখানে সুন্দর করে সাজাইছে। বাহ শাবাশ, সাভারবাসী হয়ে নিজের ধন্য মনে করি যে আসলে সাভারের মানুষ কতটা লাক্সারি। বাহ অসাধারণ, অসাধারণ সুন্দর। এই যে ওয়াও, কোন দলের পতাকাটা না নাই? আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে আমাদের সাভার হচ্ছে সবচেয়ে রাজকীয়, কারণ এতটা সুন্দর করে কেউ যদি, আর ধুলা নাকি বাবারে বাবা, আল্লাহ, এই ধুলা রাজকীয়, ঠিক আছে, চোখে কিছু দেখতেছি না, সামনে অন্ধকার হয়ে গেছে। বাহ, ইরানের সবচেয়ে বড় পতাকা আমার দেখা, বিশাল পতাকা লাগাইছে, সাব্বাস। বাঙালি না আসলে মানুষকে সম্মান দিতে জানে, মানে ইন্টারন্যাশনাল, নিজের দেশে খালি নিজের মানুষের সম্মান দিতে জানে না, তাছাড়া বাইরের দেশের মানুষের খুব সুন্দর সম্মান দিতে জানে। এটা আমাদের বৈচিত্র্য আর কি। এই যে টানেল, নিচের টানেল, এটাতে উপরের ব্রিজে উঠে যায়, এখান থেকে উপরে চলে যাওয়া যায়, আবার এই আবার কইতে আসে। যাই হোক, সো এই হইতেছে বিষয়বস্তু। ভালোই লাগতেছে দেখতে। ইরানের পতাকাটা একটু কাছে থেকে ক্লোজ শট নিতে পারি কিনা। আরে ট্রাক রে যারে আবার রং রোড মারতে আসে, কি চলে। এই যে দেখা ইরানের পতাকাটা, বাহ শাবাশ, তো অনেক বড় পতাকা বানাইছে, অনেক বড়, বাহ সুন্দর। যাদ্দা টান দেই সামনের দিকে। আর পতাকা প্রেমীরা যারা আছেন, বিশ্বকাপে কে জিতবে আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের পছন্দের দল জিতবে কি জিতবে না, অথবা আপনাদের প্রেডিকশন বলতে পারেন কোন দল জিততে পারে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আর আপনারা অবভিয়াসলি চ্যানেল নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো চলুন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।